হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের হুয়াই সেট হোক বা এমআই হোক, অপ্পো, ভিভো হোক, অনেক সময় টেস্ট পয়েন্টে কাজ করতে করতে একটা সময় লাইন মিসিং হয়ে যায়। তো আমার কাছে একটা হুয়াই ম্যাট 20 আসছে। তো আসার পরে আমি কন্ডিশন আপনাদেরকে দেখাবো আর কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে এটা ডায়াগনোসিস করবেন, লাইনটা কোথায়। তো সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করি যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আগামী 2 মাস যে ট্রেনিংয়ের উপর যে বিশেষ ছাড় আছে সেটা অবশ্যই উপভোগ করে নেবেন। তো দেখেন, এটা হচ্ছে ম্যাট 20 আমাদের টেস্ট পয়েন্ট ছিল। তো এখানে ও ঘসতে ঘসতে এখানে লাইন আমাদের উঠাই ফেলছে। তো আমার কাছে এই ফোনটা পাঠানো হয়েছে এফআরপির জন্য। কাস্টমারের ফোন কোনোভাবে এফআরপিটা সে করতে পারেনি। তো এ হচ্ছে আমাদের বোর্ড। তো এ হচ্ছে আমাদের লাইন। তো আমরা ডায়াগনোসিস করব যে এই লাইনটা দ্বিতীয়বার আমরা কিভাবে অ্যাটাচ করব আর কিভাবে বের করব দেখেন। তো চলুন আমরা স্কিমেটিকে চলে যাই। তো স্কিমেটিক যদি কারো কাছে বিটম্যাপ না থাকে, তো সেক্ষেত্রে আপনি স্কিমেটিকটা কিভাবে বের করবেন সেটা আগে আমি দেখাবো। এই হচ্ছে আমাদের হুয়াই। আমরা চলে যাবো আগে ম্যাট 20-তে। এই হচ্ছে আমাদের ম্যাট 20 লেআউট। আমি প্রাগমা ফিক্স দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যদি কারো বর্ণীয়তে দেখতে মন চায় সে একই সেম ভাবে করতে পারবে। তো আমি এটাকে স্কিমেটিকটা একটু সাইডে দিই, লেআউটটাকে আগে নিয়ে আসি। দেখেন, আগে আমরা চলে যাব আমাদের ব্যাটারি কানেক্টরের এরিয়ায়, যেটাকে আপনার যে সিরিজে শুরু হয়। দেখেন, আমাদের এই টেস্ট পয়েন্টটা কিন্তু এখানেই ছিল। আমি ছবিটা আর একটু ক্লিয়ার ভাবে দেখাই দিই। এটা ভিডিও আছে ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের টেস্ট পয়েন্ট। দেখেন, খেয়াল করেন, এখানে একটা স্ক্রু হোল অর্থাৎ গ্যাপ, আর স্ক্রু হোল না, সরি। আর এই হচ্ছে আমাদের বি বেটের দুইটা টেস্ট পয়েন্ট। আর এ হচ্ছে আমাদের বুটের যে টেস্ট পয়েন্ট বলা হয়, বুট অর্থাৎ 1.8 ভোল্টেজটাকে শর্ট করে সিপিইউকে আপনার 10 মোডে নিয়ে যাবে, অর্থাৎ হাই সিলিকন মোডে নিয়ে যাবে। তো এখানে আমরা সর্বপ্রথম কি করব, এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে টেস্ট পয়েন্ট চলে আসছে। তো দেখেন, টেস্ট পয়েন্টে বলা আছে বুট মোড টেস্ট। এখন দেখেন, আমরা স্কিমেটিকে চলে যাব, কারণ দুইটা দেওয়া যখন দিব তখন সবাই একটু বুঝতে সুবিধা হবে, এই কারণে দিয়ে দিব স্কিমেটিক দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এটা দুইটা একসাথে আসে, স্কিমেটিকও আসে, যাই হোক। এখন এখানে দেখেন, আমাদের এখানে বুট মোড, কিন্তু এই বুট মোডটা এখন আমাদের কোথায়, যদি আমরা এখানে সার্চ দিই, দেখেন 30, 18 আর কোথাও আছে কিনা। দেখেন এখানে কিন্তু আর 30, 18 নাই। আমরা কি করব, এটাকে সিলেক্ট করব। দেখেন, আমরা আরেক জায়গায় চলে গেছি, অর্থাৎ দেখেন, আমরা একটু করে নিব। দেখেন, অর্থাৎ এখানে চলে গেছি বুট মোড টেস্টে। তো এখানে আমাদের R28051K রেজিস্ট্যান্স। তো কম বেশ হইতে পারে, 2K হইতে পারে, অনেক সময় 2K দেওয়া থাকে। আর হচ্ছে গেট ড্রেন সোর্স, অর্থাৎ এগুলো আমাদের প্রয়োজন নাই। এখানে বুট মোড যেখানে আছে, অর্থাৎ দেখেন দোনো সাইডে কিন্তু, এক সাইডে বুট মোড আর একটা আছে টেস্ট। তো আমরা এখানে রেজিস্ট্যান্টটা ক্লিক করলাম। তো রেজিস্ট্যান্টটা ক্লিক করার পরে আমরা এখানে অলরেডি চলে আসছে, আমরা পেয়েও গেছি, অর্থাৎ এই রেজিস্ট্যান্টটা। অর্থাৎ এই রেজিস্ট্যান্ট এখন আপনি কি করবেন, আপনি করবেন হচ্ছে, আপনার খেয়াল রাখতে হবে যে এই রেজিস্ট্যান্টের ভিতরে যেখানে লাইনটা ঢুকছে, বাহিরে না, অর্থাৎ কোন একটা আইসির ভিতরে ঢুকছে, ঠিক ওইদিকেই টেস্ট পয়েন্টটা আপনার ধরতে হবে। তো দেখেন, আমি পিকচারটা দেখাই। দেখেন, আমি এটা অলরেডি খুলে ফেলছি। তো আপনার গ্রাউন্ডের থেকে নিয়ে জাস্ট ভিতরে যে লাইনটা ঢুকছে ওই লাইনটাকে শর্ট করে দিলেই আপনার হাই সিলিকন মোডে চলে যাবে। ইডিএলও বলতে পারেন, হাই সিলিকন মোডে বলতে পারেন, বা 1.0 বলতে পারেন, যে যেটা বলে শান্তি পায়। তো এখানে চলে যাবেন। তো সহজ হিসাব কি, আপনি যদি আরেকটু সহজ করেন, কারণ এটা বিটম্যাপ যদি চলে যান, বিটম্যাপে আপনি নিতে পারবেন। সেটা হচ্ছে, বিটম্যাপটা আমি বর্ণীয় দিয়ে দেখাই। আমি চলে গেলাম হুয়াইতে।
তো আমরা যাব ম্যাট 20-তে, ম্যাট ম্যাট 20। তো ম্যাট 20 চলে যাবে, এটা কিন্তু অনেক বিশাল এক সমস্যা, অনেক সময় শর্টিং হয়ে যায়। তো শর্টিংটার জন্য আরেক মাসালা, আর না পাওয়ার আর একটা মাসালা, শর্টিং তো শর্টিং। তো এখানে দেখেন আমরা সেম এক জায়গায় যাব আর রেডস লাইন দিয়ে দিব। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন ক্লিকে কিন্তু কাজ করতেছে না। এই যে আমি ক্লিক করতেছি বারবার, এখানে কাজ করতেছে না। যদি এখানে ক্লিক করি, দেখেন কাজ করে কিনা। কারণ বর্ণীয়তে এটা বাগ ছিল একটু, যার কারণে আমি অনেকবার ট্রাই করছি কিন্তু কাজ হয়নি। এখন দেখেন প্রাগমাতে চলে যাব, বিটম্যাপ, হুয়াই, এ হচ্ছে আমাদের ম্যাট 20-তে চলে যাব। ম্যাট 20 চলে যাওয়ার পর সেম জায়গায় আমরা চলে যাব। আমরা এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখেন কত জায়গায় এটা লাইন গেছে। দেখেন এখানে কিন্তু কত জায়গায় লাইন চলে গেছে এটা দেখাইতেছে। দেখেন এখানে কিন্তু বিবেট সহ দেখাইতেছে, তার মানে এটাও ফল্ট আছে। কারণ যদি এমনটা হয় যে সব লাইন একসাথে এখানে চলে আসে, তাহলে এই দুইটা তো একজন বলতেছে বিবেট, একজন এক মানে বর্ণীয় বলতেছে বিবেট, স্কিমেটিকও বলতেছে বিবেট, তাহলে এখানে রং হয়েছে। আর যদি বিবেট সাপ্লাই যদি এটার সাথে কানেকশন নাই থাকতো, তাহলে ভালো করে দেখেন, আমি একটু পিকচারটা দেখাই। আপনি খেয়াল করে দেখেন, এই যে আমাদের এই যে ব্যাটারি কানেক্টরের পোর্ট, আর এ হচ্ছে আমাদের লাইন। তাহলে এটা কিন্তু এই যে দাগটা দিতেছেন, এটা হচ্ছে এটার এরিয়া। তো এই এরিয়াটা জুড়েই কিন্তু এটা থাকতো। তো আমাদের এটা বাগ ছিল, প্রবলেম ছিল, এই কারণে এই অবস্থা হয়েছে। তো অনেকের অনেক ধরনের মতামত থাকতে পারে, কার কি মতামত তা আমি জানি না, কিন্তু আপনাদের উপকারের জন্য আমি এই জিনিসটা করে রাখলাম। অর্থাৎ এইখানে আমাদের এই চলে আসছে রেজিস্ট্যান্স। আর দেখেন আমি যদি ওই টেস্ট পয়েন্ট দিই, মানলাম আপনার কথাই, তাহলে এখানে আমাদের কি হবে বিষয়টা দেখেন। দেখেন এখানে আমি, দেখেন কি বলছে, ভি ব্যাট, অর্থাৎ 3051, 3051। আর এখানে দেখেন 3018 টিপি, 3018 টিতে টেস্ট, পিতে পয়েন্ট। অর্থাৎ এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য, আর কাজটি হয়েছে কিনা সে ভিডিওটা আমি এটার সাথে অ্যাড করে দিছি। তো আপনারা মনোযোগ দিয়ে আশা করি ভিডিওটি দেখছেন এবং ভালো লাগছে আশা করি। পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই আসার আগে সাথে সাথে যেন পেয়ে যান, এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি জানি প্রতিনিয়ত ছাত্রদের সাথে মিলে থাকতে পারি কাজ নিয়ে। তো চলেন আমরা পরবর্তী এটার সাথে যে কাজটা করছি সেটার ভিডিওটা নিয়ে নিব। তো আমি এখানে টেস্ট পয়েন্ট সেম টু সেম কন্ডিশনে আপনাকে লাগাইছি। আর দেখতে পারতেছেন যে আমার টিনটা উঠানো। তো এটা কেবলটা আপনার ওই গুলিস্তান থেকে আনা হয়েছিল। আর এই যে আপনার সিগমাতে ট্রাই করতেছি। এরপরে হচ্ছে বিষয়টা, সিগমাতে তো ট্রাই ঠিকই করছি, কিন্তু সিগমাতে ফেল মারছে 2-3 বার। তো যাই হোক, পরবর্তী কেবলটা ও নেয় না, যার কারণে এখন সিগমাটা বাদ দিয়ে আমি ইউএটিতে আপনার ট্রাই করতেছি। তো ইউএটিতে এক চান্সই নিয়ে নিছে। তো এখানে 3বার ফেল আসছে। তবে সিগমাতেও নেয়, তবে কেবলটা আবার চেঞ্জ করতে হয়। ঝামেলা দরকার কি, যেহেতু ইউএটিতে নিবে, যার কারণে ইউটি প্রোতে দিয়ে এক ক্লিকেই আমার কাজ হয়ে যায়। তো এখানে আমার সিলেক্ট করতে হবে সিপিইউর মডেল, আর সিলেক্ট করতে হবে পোর্ট। এখানে আর কিচ্ছু করা লাগবে না, শুধু আপনি রিসেট এফআরপিতে ক্লিক করে দিবেন। তো এফআরপিটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে সেটটা যদি হ্যাং লগতে থাকতো বা ব্রিক থাকতো, তখনও কিন্তু আমাদের ফ্লাশটা করতে হতো। টেস্ট পয়েন্টের লাইন যেহেতু উঠে গেছে, তো সেখানে আপনি টেস্ট পয়েন্ট বের করবেন কিভাবে। তো এই কারণে এই বিষয়টা দেওয়া। আমার কাজ হচ্ছে যে আপনার ভেজাল কাজগুলোকে সহজভাবে তুলে ধরা, এটাই হচ্ছে আমার কাজ, আর কোনো কাজ এখানে নাই। তো আমি চেষ্টা করছি একদম ইজিভাবে কিভাবে আপনি বের করবেন। যার কাছে ডায়াগ্রাম আছে ও এক চান্সে বের করে নিতে পারবে। তবে বিট ম্যাপে অনেক সময় ফল্ট হয়, এটা কিন্তু আপনাকে দেখাই দিলাম। তো আমি এফআরপিতে জায়গায় রেডিং ইনফরমেশন দিয়ে দিছি, রিসেট এফআরপি, ডু সিলেক্ট। তো এখানে বেশি সময় লাগে নাই।
তো যারা ট্রেনিং নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। নভেম্বর এবং ডিসেম্বরে স্পেশাল আমাদের অফার চলতেছে, কারণ প্রতি বছর নভেম্বর এবং ডিসেম্বরে আমি অফারগুলি দিয়ে থাকি। তো জানুয়ারিতে একবার আগের মতো ইনশাল্লাহ থাকবে। তো যারা আসতে চান তারা ট্রায়াল ক্লাসও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আইসা এখানে 2 দিন থাইকা তারপর যদি ভালো লাগে আপনি টাকা পে করে দিবেন, কোনো সমস্যা নেই। তো টাকা আপনার একবারে পে করতে হবে, এটা হচ্ছে সিস্টেম। কারণ ডিউ দিলে অনেকেই না বলে চলে গেছে, এরকমও পাওয়া গেছে। তো দেখি হয়েছে কিনা। আর অবশ্যই আমাদের এই বর্তমানে যে ডাম ফাইলগুলো আছে প্রত্যেকটা ডাম ফাইল আমাদের গ্রুপে দেওয়া হচ্ছে টেলিগ্রামে। অলরেডি আমাদের এখানে স্পেশাল যে ডাম ফাইলগুলো আছে মোটামুটি যেগুলো কিনতে হয় ওইগুলো আমরা প্রায় 200-র উপরে আপলোড করে ফেলছি। তো এই সপ্তাহে মোটামুটিভাবে আরও 10টার উপরে আপলোড হবে। গত সপ্তাহে আমাদের টেকনোর উপরে অনেকগুলো সেট আপলোড হয়েছে। বুঝলি, রিয়াজ দিছি তো, দেখ দিছি। না দিস না, সেট চালু হয়ে যাবে তো। এই যে এটা তো রিকভার আইতেছে না তোর বোর্ডে। আমি তো এই জিনিসটা আগেই কইলাম। তো আমাদের এটা ডান। তো থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি প্রত্যেকটা ভিডিও শেখার অনেক কিছু আছে। তো যারা জানে না তাদেরকে জানিয়ে দেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটির জন্য। আর কোনো ডাম ফাইল বা কোনো কিছু লাগলে আপনি আমার নিচে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। তবে শর্ত হলো টেলিগ্রাম আইডি খুলে তারপর আমাকে নক করবেন। আমি কোনো হোয়াটসঅ্যাপে বা কোনো কিছুতে ফাইল দিতে পারবো না আপনাকে। আমি যা দেওয়ার আপনার সরাসরি টেলিগ্রামে দিয়ে দিব। তো সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আর ভালো করে দেখেন এইটাই এটা কিনা। দেখেন টেস্ট পয়েন্টটা ভালো করে ক্লিয়ার। আল্লাহ হাফেজ।